যার অবদান, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। এত চক্রান্তের মধ্যেও সাধারণ নির্বাচনে 42% ভোটার টার্ন আউট, এটা কেউ বিশ্বাস করতে পারে। তারপরও বিএনপি বলে জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করলে আপনারা আপনাদের সমমনস্করা ইলেকশনে যাননি, তাহলে এত ভোটার কি করে? তেমনি উপজেলা নির্বাচনে 30 থেকে 40, সর্বশেষ নির্বাচন কমিশন 36.1% ভোট পড়েছে, একথা বলেছে। আমি তো মনে করি ধান কাটার মৌসুম চলছে, সেদিন অনেক জেলা ঝড় বৃষ্টি হয়েছে এবং সেখানে উপস্থিতি কোথাও কোথাও কম হতে পারে। কিন্তু গোপালগঞ্জে আপনার 60, কিন্তু গোপালগঞ্জে নেত্রীর 2 উপজেলা টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ভোটার উপস্থিতি ছিল 68%, 68% ছিল প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা। কোথাও কোথাও সর্বনিম্ন ভোট, যেমন মিরসরাইতে ভোটটা একেবারে স্বাভাবিক না, তো কমই হয়েছে, কিন্তু ওভারঅল 36 থেকে 40% ভোটার ভোট দিয়েছে। চলমান পরিস্থিতিতে বিএনপি এবং সাম্প্রদায়িক কিছু সংগঠনের ভোট বর্জনের প্রেক্ষাপটে যেই টার্ন আউট এবং যেই রেজাল্ট, আমি একটা কথা বলি, বাংলাদেশে বিএনপি আমলে কোন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এবং ক্যাজুয়ালিটি ছাড়া নির্বাচন হয়েছে? এবার কিন্তু যারা সমালোচনা করেন তাদের আমি বলবো, এই উপজেলা নির্বাচনটা আগেই অনেকেই বলেছিলেন যে এখানে রক্তপাত হবে, অনেক লোক মারা যাবে, একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। বাস্তবে কি সেটা হয়েছে? একটি ক্যাজুয়ালিটি, প্রাণহানির একটি ঘটনাও বাংলাদেশে নাই। তাহলে এই কৃতিত্বটা নির্বাচন কমিশন, প্রশাসন, সরকারকে দিতে হবে। We can claim credit for it. এরকম একটা নির্বাচন আমরা করেছি। আপনারা আসবেন না, অন্যান্য দল আসবে না, তো আপনাদের লোকেরও আসবে না। সেই অবস্থা, যে ভোট পড়েছে এটা আমি খুব ভালো বলবো না, মোটামুটি সন্তোষজনক। সেটা আমরা সেদিনও বলেছি, আজও একই কথা বলছি। এখন বিএনপি প্রথম ধাপে 89 জন প্রার্থীকে বহিষ্কার করেছে। এই বহিষ্কৃত নেতাদের মধ্যে প্রথম ধাপে 7 জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। ভাইস চেয়ারম্যান পদেও 2 জন নির্বাচিত হয়েছে, মহিলা ভাইস চেয়ারম্যান পদেও 2-1 জন নির্বাচিত হয়েছে। জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জামাত সহ কয়েকটি দল স্বতন্ত্রভাবে উপজেলা পরিষদে নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি ভোট বর্জনের আহ্বানকে দলের নেতা কর্মীরাই প্রত্যাখ্যান করে ইলেকশন করেছে অনেকে।
এবং এই সিদ্ধান্তকে বিজ্ঞানগুষ্ট দেখিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আসলে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত এখন উদ্ভট গাল গল্পে পরিণত হয়েছে। দলে কেউ কারো কথা শোনে না, কেউ কাউকে মানে না। আমাদের নেত্রী স্থানীয় সরকার ব্যবস্থাকে উন্নত করেছে, শক্তিশালী করেছে। গ্রামীণ অর্থনীতি অতীতের তুলনায় আরো গতিশীল, সমৃদ্ধ হয়েছে। গ্রামগুলোকে বাংলাদেশে এখন শহর মনে হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের সময় স্থানীয় নির্বাচনগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে যে রুটিন ওয়ার্ক, সময় মতো নির্বাচন, এত বিরোধিতা, এত ষড়যন্ত্রের মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে নির্বাচনের ধারাবাহিকতা বাস্তবে বজায় রেখেছে। জাতীয় নির্বাচনও তেমনি, স্থানীয় সরকার নির্বাচনেও আমরা সেটাই দেখলাম। ভুল আর ব্যর্থতা চোরাবালিতে আটকে বিএনপি কোনো কিছু আদায় করতে পারবে না। তারা মুখে চৌকস কথার ফুলঝুরি ছড়ালে ভেতরে ভেতরে চরম হতাশা তাদের নেতাদের আচ্ছন্ন করেছে। হাস্যকর কথা বলে চেষ্টা করছে চাঙ্গা করার জন্য, কিন্তু হালের পানি পাচ্ছে না। যতদিন সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ইতিবাচক রাজনীতি ফিরে না আসবে, ততদিন তারা আরো জনবিচ্ছিন্ন। দেশে প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স। এর সূচক অনুযায়ী চলমান ভূরাজনৈতিক দ্বন্দ্বে সৃষ্ট মূল্যস্ফীতির চাপ, অনিশ্চয়তার মুখেও স্থিতিশীলতা দেখিয়ে সম্প্রসারণের পথে আছে বাংলাদেশের অর্থনীতি। শিল্প উদ্যোক্তাদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে এর সূচক প্রকাশ করেছে। আমাদের নেত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশের অর্থনীতি IMF এর যে মূল্যায়ন, সেই মূল্যায়নও অর্থনীতি স্থিতিশীল রয়েছে এবং আমরা IMF এর আরো সহযোগিতা পাওয়ার মতো শক্ত অবস্থানে, স্থিতিশীল অবস্থানে আছে বাংলাদেশের অর্থনীতি। মূল্যস্ফীতি নিয়ে আমরা অনেকটা সফল। বিএনপি যখন ক্ষমতায় ছিল প্রতিদিন হু হু করে দ্রব্যমূল্যের দাম বাড়ত, তারা কখনো নিয়ন্ত্রণে আনতে পারে। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা করি। সফলতা আসবে, কারণ
উদ্যোগটা আন্তরিক। শেখ হাসিনার উদ্যোগের সততা আছে, আন্তরিকতা আছে, সেই জন্য আমরা সফলতাও আশা করতে পারি। আজকে আমরা আগামী 17 মে বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিবসটি উদযাপনের জন্য আমরা যথাযথ কর্মসূচি হাতে নিয়েছি। আমি আমাদের ঢাকা মহানগর এবং সহযোগী সংগঠনগুলোকে তাদের কেন্দ্রীয় কর্মসূচির অনুসরণে নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কর্মসূচি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচি সকল মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন পর্যন্ত এই স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক এই দিবসটি আমরা পালন করব। কারণ শেখ হাসিনা না এলে বাংলাদেশে আজ গণতন্ত্র থাকতো না। শেখ হাসিনা না এলে মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিপন্ন হতো, যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার কোনোদিনও হতো না। শেখ হাসিনা না এলে পদ্মা সেতু হতো না, মেট্রো রেল হতো না, এলিভেটেড এক্সপ্রেসও হতো না, বাংলাদেশে 23টি ফ্লাইওভার, 13টি আন্ডারপাস এগুলো হতো না। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সমাপ্তির পথে, এটা হতো না। মাতার বাড়ি হতো না। আজকে বাংলাদেশ স্যাটেলাইট, আজকে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পৌঁছে গেছে। এটা শেখ হাসিনার সরকার এবং বঙ্গবন্ধু কন্যার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের সাফল্য এবং কৃতিত্বের সোনালী ফসল। আজকে আমাদের বাইরের খেলা দেখতে স্যাটেলাইট ভাড়া করতে হবে। আমরা এখন নিজেদের স্যাটেলাইটে বাইরের আমরা এন্টারটেইনমেন্ট, স্পোর্টিং অ্যাক্টিভিটিস সব কিছু আমরা দেখতে পাই। তো এখন আমাদের বিএনপির বয়স্কর বলে দেশের জনগণ কেন পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে আওয়ামী লীগ। ভারত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। ভারত আমাদের বন্ধু, পরীক্ষিত বন্ধু, কিন্তু ভারতের দয়ায় আমরা ক্ষমতায় বসি। ভারত ইলেকশনের সময় আমেরিকা যে ভূমিকাটা নিয়েছিল, আরো কোন দেশ, ভারত কিন্তু তখন একটা কথা বলে, একেবারেই নিরপেক্ষ ভূমিকা ভারত পালন করেছে এবং আমাদের ভোটাররা ভোট দিয়েছে।
নিজের দেশকে এত খাটো করা এটা গয়েশ্বরদের পক্ষে সম্ভব নয়। যেটা বাস্তব নয় এই মিথ্যাচার তাদের রাজনীতি, সেটাই তারা করছে। ভারতকে খুশি করার তো আমাদের দরকার নেই। আমরা আমাদের শক্তিতে সামর্থ্যের উপর ভর করে আছি। এখানে ভারতের দয়ায় আমরা টিকে থাকবো, ক্ষমতা থেকে সরে যাব। ৭৫-এ আমরা ক্ষমতা ছিলাম, বঙ্গবন্ধু থাকবো, তখন কি ভারত আমাদের ক্ষমতা বসিয়েছিল? কত বছর পর এসে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতা রাজনীতিতে প্রবেশ করেছি। আমাদের দেশের জনগণের ইচ্ছা, কোনো বিদেশি শক্তির ইচ্ছায়। তবে আমাদের সবাইকে আজকে সজাগ থাকতে হবে। আজকে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে সেখানে আমরা কয়েকবারই বলেছি, দুষ্টু ছেলে ইসরায়েল আমেরিকাকেও পাত্তা দেয় না। এখন বাইডেন নির্দেশ দেয়, বাইডেনের নির্দেশ মানে না। নেতানিয়াহু দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারকে হার বানিয়েছে, এত ভয়ঙ্কর। তখন হিটলার যে হলোকাস্ট ঘটিয়েছে, আজকে নেতানিয়াহু গাজায় সেই গণহত্যা আজকে করছে। বাইডেন বলে অস্ত্র বন্ধ করে দেব, কারণ আমেরিকা সাহায্য না করলে ইসরায়েলের কিছুই করা। আমেরিকার অর্থ, আমেরিকার অস্ত্র নিয়েই ইসরায়েল টিকে আছে। সে নেতানিয়াহু এখন বলে উইল স্ট্যান্ড অ্যালোন, আমরা একা দাঁড়াবো, এবং আমেরিকা যদি অস্ত্র না দেয় উইল ফাইট উইথ ফিঙ্গার নেলস, উইথ ফিঙ্গার নেলস। এ বক্তব্য আজকে নেতানিয়াহু আমেরিকান প্রেসিডেন্টের প্রতি। আজকে জাতিসংঘকে পাত্তা দেয় না। সর্বসম্মত নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব সিজফায়ার, সে সিজফায়ারে ইন্টারন্যাশনাল লকে ভঙ্গ করে ইসরায়েল তার যুদ্ধংদেহী মনোভাব আজকে সারা বিশ্বের জন্য আতঙ্কের বিষয়। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো আজকে বীরের মতো ওয়ারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়, এমনকি লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিও আজকে এই বর্বর গণহত্যার বিরুদ্ধে আজকে সোচ্চার সলিডারিটি ক্যাম্পেইন করছে প্যালেস্টাইনদের প্রতি। আজকে এই অবস্থায় আমাদেরকেও সতর্ক থাকতে হবে। এই যুদ্ধ আরো ভয়াবহ হতে পারে, কারণ রাফা, সেখানে রাফাতে 102 মিলিয়ন লোক সেখানে আজকে এক জায়গায়, সে ঘনবসতিপূর্ণ যে এলাকা, সারা গাজা থেকে সরিয়ে এখন রাফাতে তারা সবাইকে একত্রিত করেছে, এখান থেকেও সব ইভ্যাকুয়েট করে দিচ্ছে।
আর সবচেয়ে বড় কথা হলো আজকে দেখেন আমরা শুনেছি যেটা মির্জা ফখরুল অ্যাক্টিং ভাইস চেয়ারম্যানের সাথে লন্ডনে যখন যে শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষে এত সোচ্চার, এখানে মুসলিম সেন্টিমেন্ট তারা নিয়ে যাচ্ছে, আমরা কিছু বলতে পারছি না। তখন সে বলে, তারেক রহমান, আমাদের ক্ষমতার দরকার, ক্ষমতার জন্য আমেরিকাকে দরকার, ফিলিস্তিন দিয়ে আমরা ক্ষমতা আসতে পারবো না। এ হলো তাদের অ্যাটিটিউড, তারা কোনো কথা বলে না। আমি ছাত্রলীগকে ধন্যবাদ জানাবো। ছাত্রলীগ একটা স্বতঃস্ফূর্ত বিশাল সমাবেশ করেছে ঢাকা এবং জেলাগুলোতেও, এমনকি উপজেলা পর্যায়েও তারা সমাবেশ করেছে সফল, এবং এই যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সেই জন্য ছাত্রলীগকে আমরা ধন্যবাদ জানাবো। প্রিয় ভাই এবং বোনেরা, আমি আবারও আপনাদেরকে 17ই মে পালনের জন্য কর্মসূচি গ্রহণ করতে বলবো। আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করে কর্মসূচি প্রণয়ন করবেন, এবং সবচেয়ে বড় প্রোগ্রামটা এর পরে, সেটা 23শে জুন। 23শে জুন আমাদের পার্টির 75তম প্রতিষ্ঠা বার্ষিকী, মানে হীরক জয়ন্তী, প্লাটিনাম জুবলি। এই দিবসটি এবার আমরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে সারা বাংলাদেশে ব্যাপক কর্মসূচি, বেশ কতগুলো কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই কর্মসূচিগুলো আপনারা যথাযথভাবে যার যেখানে দায়িত্ব সেখানে আপনাদের নিজেদের ওয়েতে কেন্দ্রীয় কর্মসূচির অনুসরণে নিজস্ব কর্মসূচি আপনারা প্রণয়ন করবেন।